ইতিহাসের পাতা উল্টালে আমরা দেখতে পাই এমন এক মহিয়সী নারীর নাম, যারা তাদের জীবন কর্মের মাধ্যমে বিশ্বের ইতিহাসকে সমৃদ্ধ করেছেন। তবে যদি বলা হয় এমন একজন নারীর কথা, যার গর্ভে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব জন্ম নিয়েছেন, তবে সেই নাম একটি, হজরত আমেনা বিনতে ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা, একজন উচ্চমানের নারী, যার চরিত্র, সততা, বিনয় ও প্রজ্ঞা তাকে অনন্য করেছে। আজকের এই আলোচনায় আমরা জানব তার জন্ম, শৈশব, বেড়ে ওঠা এবং তার জীবন থেকে পাওয়া শিক্ষাগুলো। মক্কার মরুর বুকে যখন ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়েছিল, তখনই এক মহিয়সী নারীর আগমন ঘটে এই পৃথিবীতে। তিনি এমন একজন যার কোল জুড়ে জন্ম নেবেন মানবজাতির সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মহিমান্বিত নারীর নাম হজরত আমেনা বিনতে ওহাব। হজরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুরাইশ বংশের অন্যতম সম্মানিত ও সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ওহাব ইবনে আবদ মানাফ কুরাইশ বংশের জোহরি গোত্রের একজন অত্যন্ত সৎ, বিচক্ষণ ও বিজ্ঞ ব্যক্তি ছিলেন। তার মা বররা বিনতে আব্দুল উজ্জা ছিলেন ধৈর্যশীল ও দয়ালু নারী। হজরত আমেনা ছিলেন কুরাইশ নারীদের মধ্যে অনন্য। তার বংশ ছিল অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং পবিত্র, যা তাকে সম্মানিত করে তুলেছিল। মা আমেনা শৈশব থেকেই ছিলেন সৌন্দর্য, প্রজ্ঞা ও বিনয়ের প্রতীক। তার শৈশব কেটেছে মক্কার পবিত্র পরিবেশে, যেখানে তিনি পরিবারের ভালোবাসায় ও আদর্শ শিক্ষায় বেড়ে উঠেছেন। তার বাবা মা তাকে ছোট থেকেই সত্যবাদিতা, দানশীলতা ও বিনয়ী আচরণের শিক্ষা দিয়েছিলেন। বলা হয়ে থাকে, মা আমেনা যখন রাস্তায় হেঁটে যেতেন, তখন আশেপাশের গাছপালা তাকে সম্মান জানাতো। যদিও এটি ঐতিহাসিকভাবে প্রমাণিত নয়, তবে অনেকেই মনে করেন যে তিনি ছিলেন বিশেষভাবে আশীর্বাদপ্রাপ্ত। মা আমেনা ছিলেন অত্যন্ত মেধাবী ও শিক্ষিত নারী। তার কথাবার্তায় মাধুর্য ছিল এবং তার আচরণে ছিল শিষ্টাচার ও বিনয়। তিনি ছিলেন ধৈর্যশীল, নম্র ও দয়ালু। তার মধ্যে শুদ্ধতা ও সত্যের প্রতি অবিচল বিশ্বাস ছিল। হজরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জন্ম ও বেড়ে ওঠার সময় থেকেই অনেকে অনুভব করেছিলেন তিনি এক বিশেষ দায়িত্বের অধিকারী হবেন। তার চরিত্রে উজ্জ্বলতা, তার বংশের মর্যাদা এবং তার হৃদয়ে পবিত্রতা ছিল ব্যতিক্রমী। একটি জনশ্রুতি রয়েছে, যখন তিনি ছোট ছিলেন, তখন এক সময় এক বৃদ্ধা তাকে দেখে বলেছিলেন, তুমি এমন একজন মহামানবের জননী হবে, যিনি পুরো পৃথিবীর জন্য রহমত হয়ে আসবেন। যদিও এই ঘটনা ঐতিহাসিকভাবে নিশ্চিত নয়, তবে এটি তার বিশেষত্বের প্রতি ইঙ্গিত দেয়। হজরত আমেনা ছিলেন এক মহান নারী, যার গর্ভ থেকে জন্ম নিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেতা ও সর্বশেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার শৈশব ও জীবন ছিল এক অনন্য দৃষ্টান্ত, যা আমাদের জন্য অনুসরণযোগ্য। তার চরিত্র, বিনয়, ধৈর্য ও সততা আমাদের জন্য এক মহান শিক্ষার উৎস। এই মহিয়সী নারীর জীবন থেকে আমরা শিখতে পারি সত্য, নৈতিকতা ও ধৈর্য ধারণ করে একজন মানুষ কিভাবে মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারে। একজন মা কেবল একজন শিশুর জন্মদাত্রী নন, বরং তিনি একটি জাতির ভিত্তি স্থাপন করেন। হজরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন এমনই একজন মা, যার গর্ভে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেন। তার জীবন আমাদের শেখায় কিভাবে নৈতিকতা, ধৈর্য ও আত্মমর্যাদার মাধ্যমে নিজেকে সম্মানিত করা যায়। এই গল্পের মাধ্যমে আমরা তার জীবন থেকে অনুপ্রেরণা নিতে পারি এবং আমাদের নিজেদের জীবনেও তার আদর্শ অনুসরণ করতে পারি। আপনারা যদি এই ভিডিওটি পছন্দ করে থাকেন, তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন, যাতে
আরও মানুষ এই সুন্দর গল্প শুনতে পারে। আর যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পান। ধন্যবাদ।